কৃষিকাজটা যে কত কঠিন, কত কষ্ট করে এটা আমি জানি, আর যারা কৃষিকাজ করে তারাই ভালো জানে, ঠিক আছে? তো সবাই তো ওই যে প্রতিদিন বাজারে ডাল, তারপরে চাল, তেল সব কিছু পান, ঠিক আছে? কিন্তু একটা জিনিস ভাবেন তো, এগুলো কোথা থেকে আসে? এগুলো আসে এই যে এরকম আমাদের মতো কৃষিকাজ যারা করে তারাই করে, ঠিক আছে? যেমন এই যে আজকে আমরা সোয়াবিন খেতে ওষুধ দিতেছি, এই যে 2 মাসে মানে এই 1.5 মাসের ভিতরে 2-3 বার ওষুধ দেওয়া হয়েছে, এখন রমজানের ভিতরে দেবো, আবার কুরবানিদের আগে আগে আবার এটি উঠে ফেলাবো, ঠিক আছে? তো সব মিলে কৃষকের যারা কষ্ট বোঝেন তারা তো অবশ্যই জানেন যে কৃষকের কষ্টটা কতটুকু। আর সবচেয়ে বড় কথা হলো এই কাজে অনেক পরিশ্রম। আর আমার কথা হলো আমি একেবারে সব দিক দিয়ে কাজ করি, সব দিক দিয়ে। যেমন আমি একজন স্টুডেন্ট এবং একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, মোটামুটি আমাদের ইউনিয়নে রাজনীতি করি এবং কলেজে রাজনীতি করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমি এই জন্য কাজগুলো আমি পছন্দ করি, কী জন্য? এই কাজগুলো করলে শরীর মন ভালো থাকে, মানুষের কষ্টগুলো বোঝা যায়, ঠিক আছে? তো আশা করি আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে অনেক দিন পরে বিলে কাজ করতে আসলাম, কিছুদিন পর পর বিলে কাজ করি। নিজস্ব জমিন, এই জমিনে আসলে যদি আমরা কৃষিকাজ না করি জমিনগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য আর কি আমরা নিজেরা চাষ করার চেষ্টা করি। আমার আব্বুর সাথে সবসময় ছোটোকাল থেকে এখন পর্যন্ত, বয়সে প্রায় 25 বছর হয়েছে, একেবারে ছোটো থেকে এখন পর্যন্ত কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছি। শুধু কৃষিকাজ নয়, যেই কাজগুলো আছে এবং আমাদের ছোটোখাটো কিছু কিছু বিজনেস আছে এবং স্টুডেন্ট পড়াশোনা আছে, সব কিছু মিলে আমি চলি, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আজকে যে ক্যামেরাম্যান ছিল সেটা হলো তাসিন। অনেকেই বলে যে ভাই আপনার ক্যামেরা করে কে? আমার ক্যামেরা কোনো নির্ধারিত কেউ নাই, যে সামনে পড়ে সেই করে, তাদেরকে একটু বুঝা দিলেই একটু ধরে ঠিকমতো করে। আমি অনেক সময় বলে থাকি যে আমার যারা ছোটো ভাই এবং পার্শ্ববর্তী ভাই ব্রাদার আছে তাদেরকে, যে আপনি পড়াশোনা করেন, পড়াশোনার ফাঁকে যদি কৃষিকাজের ব্যবস্থা থাকে কিছু কাজ করেন, কিংবা যে কোনো কাজ শিখেন, এটা ভালো। আর আপনি বড় হয়ে ভালো পড়াশোনা করেও চাকরি পাইতে নাও পারেন, ঠিক আছে? এই জন্য আর কি বলতেছি, টাকার পয়সারও অনেক প্রয়োজন আছে এখন বর্তমানে, যে চাকরির প্রয়োজন হয়, টাকার পয়সার হেডামালা লাগে। এই জন্য আর কি বলতেছি যে যেগুলা পড়াশোনার ফাঁকে কিছু করার চেষ্টা করেন। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লাগে একটি কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। আসসালামু আলাইকুম, অন্য একটা ভিডিওতে দেখা হবে।